সীমান্ত সুরক্ষার পাশাপাশি মহিলাদের আর্থিক উন্নতির দিকে এবার এগিয়ে এলো বিএসএফ। নদিয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্ত কাদিপুর বিএসএফ ক্যাম্পের উদ্যোগে মৌমাছি প্রতিপালনের ট্রেনিং এবং সহায়ক সরঞ্জাম বিতরণ বিএসএফ এর। আমার যে আমাদের বিএসএফ ক্যাম্পের সাহেবরা আছেন, জওয়ানরা আছেন, ইনাদের আশীর্বাদ আমার মাথার উপর আছে। তারপরে ইনাদের যে হেল্প পাচ্ছি আমরা, গ্রামবাসীরা উপকৃত হবে। আমাদের বি বক্স দেওয়া হচ্ছে মায়েদের আবার এবং পুরুষদের। যাই হোক, আমার খুব ভালো লেগেছে। আগামী দিনে যাতে আরও ভালোভাবে হয়, প্রত্যেকটা জিনিস প্রশিক্ষণ পায় মায়েরা, পুরুষেরা, সেই জন্য। এই ধরনের কর্মসূচি কি আগে কোনো ইউনিট করেছিলেন? না, আগে কোনোদিন করিনি। এই যে প্রথম আমাদের 32 নম্বর ব্যাটালিয়ান যে এসছেন, ওনাদের সাহায্যে, মানে ওনাদের জন্যই কিন্তু আমরা এগোতে পারছি। এতে কি আপনাদের সীমান্ত এলাকা অনেক ডেভেলপ হবে বলে মনে করছেন? হ্যাঁ, ডেভেলপ হবে, অনেক ডেভেলপ হবে। আপনার নাম? আমার নাম আলপনা বিশ্বাস, আমি পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ। বাড়ি হরিগঙ্গাপুর। নদিয়া জেলা ভারত বাংলাদেশ সীমান্ত কাদিপুর বিএসএফ ক্যাম্পে একটি কৃষকদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো এবং মৌমাছি পালনে যে সমস্ত কৃষক এবং মহিলারা প্রশিক্ষণ নিয়েছিলেন তাদেরকে মৌমাছি পালনের বাক্স প্রদান করা হয়। এদিন দুপুর 12টা থেকে এই প্রশিক্ষণ শিবির চলে দুপুর 2টো পর্যন্ত। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এগ্রিকালচার বায়োটেকনোলজির আর্থিক সহযোগিতায় রামকৃষ্ণ মিশন কৃষি বিজ্ঞান কেন্দ্র এই প্রোগ্রামটি অর্গানাইজ করে। रामकृष्ण आश्रम जो केवी के हैं और नादिया कृषि विज्ञान केंद्र, इसकी तरफ से यहाँ पे हमारे जो 50 ग्रामवासी हैं खुदा दिगंबरपुर, कादीपुर और कुंजी एरिया के, इनको बी बॉक्सेस का डिस्ट्रीब्यूशन किया जा रहा है, इनको दिया जा रहा है। और साइंटिफिक बी कीपिंग कितना फ़ायदेमंद है इनके खेत के लिए, इनके जीविकोपार्जन के लिए और इनके इनकम में बढ़ोतरी के लिए, इसके बारे में इनको जानकारी दी गई है। साथ ही साथ मशरूम कल्टीवेशन से भी इनको क्या फ़ायदा होगा, उनको एडॉप्ट करना चाहिए, इससे होने वाले स्वास्थ्य लाभ, इन सब के बारे में काफ़ी जानकारी दी गई है। उम्मीद करता हूँ ये जो छोटा सा प्रयास है, इससे गाँव वालों के जीवन स्तर में उठाव होगा। এই শিবিরে মোট 50 জন কৃষককে মৌমাছি পালনের বাক্স প্রদান করা হলো এবং তার সঙ্গে বিভিন্ন রকম উপহার দেওয়া হলো। এই প্রোগ্রামটি সম্পূর্ণভাবে বিএসএফ এর 32 নম্বর ব্যাটালিয়ন আয়োজন করে কাদিপুর বিএসএফ ক্যাম্পে। এই এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষ ভিড় জমায় এই প্রোগ্রামে। সাধারণ মানুষ ভীষণ খুশি বিএসএফ এর 32 নম্বর ব্যাটালিয়নের এই উদ্যোগে। তারা বিএসএফ এর 32 নম্বর ব্যাটালিয়নদের আধিকারিক সুজিত কুমার মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি এই ধরনের উদ্যোগ আগে কখনো সীমান্তে দেখা যায়নি বলে মানুষ জানায় এবং এলাকার সাধারণ মানুষ যথেষ্ট খুশি বিএসএফ এর এই উদ্যোগে। নদিয়ার কাদিপুর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।